আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ এখনকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, তারপরে থাকবে বিস্তারিত। ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা। নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন, দাবি পুতিনের। দর্শক, সর্বশেষ আরও জানিয়ে দিব ইরানের পারমাণবিক শক্তিধর হওয়া ঠেকাতে সবকিছু করব বললেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তি লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে। তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল 14কে দেয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এছাড়া তিনি বলেছেন, ইসরায়েল প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি কার্যকর করেছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছে। লেবাননের অভিযোগ, অন্তত 6টি জায়গায় ইসরায়েল হামলা করেছে। ডয়চে ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্য পক্ষের ওপর আক্রমণ চালাবে না। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে লেবানন অভিযোগ করেছে, এই চুক্তির শর্ত লঙ্ঘন করে অন্তত 6টি জায়গায় ইসরায়েল হামলা করেছে। বুধবার স্থানীয় সময় সকাল 4টা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইতোমধ্যে লেবাননের গৃহহীন মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে লেবানন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজনদের দেখা গিয়েছিল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এই অঞ্চল থেকে হিজবুল্লাহ সামরিক উপস্থিতি সরিয়ে নেয়ার কথা। এর আগে আইডিএফ সামাজিক মাধ্যমে পোস্ট করে হুঁশিয়ারি জানিয়েছে, দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার বিকাল 5টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত কারফিউ থাকবে। সে সময় যেন কোনো ব্যক্তি বাইরে বের না হন। ওই সময় হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ হতে পারে বলে মনে করা হচ্ছে। লেবাননের সরকারি সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তার শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইসরায়েলি সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। অপরদিকে হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে লেবাননের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্য পক্ষের ওপর আক্রমণ চালাতে পারবে না। নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন, দাবি পুতিনের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন পুতিন। বৃহস্পতিবার কাজাখস্তানে এক বৈঠকের পর পুতিন মার্কিন নতুন প্রেসিডেন্ট সম্পর্কে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন নির্বাচনের প্রচারণায় যেসব ঘটনা ঘটেছে তাতে আমি স্তব্ধ।
ট্রাম্পের বিরুদ্ধে যে হত্যাচেষ্টা চালানো হয়েছে সেসবও উল্লেখ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, আমার মতে ট্রাম্প এখন নিরাপদে নেই। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি বুদ্ধিমান এবং আশা করি তিনি সতর্ক থাকবেন এবং এটি বুঝতে পারবেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় যেভাবে ট্রাম্পের পরিবারের সমালোচনা হয়েছে তা নিয়েও হতবাক বলে উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে আমরা অবশ্যই তার জবাব দেব। একথা এরই মধ্যে বলা হয়েছে। এক্ষেত্রে ওরেশনিকের পরীক্ষাও চালিয়ে যাওয়া হতে পারে। 21 নভেম্বর আমরা এটি ব্যবহার করেছি। রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান থাকতে পারে। এদিকে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও সোয়াটিং অর্থাৎ ভুয়া ফোন কল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি, শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীপদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জনকে হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও রয়েছেন। ইরানের পারমাণবিক শক্তিধর হওয়া ঠেকাতে সবকিছু করব, নেতানিয়াহুর হুমকি। ইরানের পারমাণবিক অস্ত্রের শক্তিধর হওয়া ঠেকাতে ইসরায়েল সবকিছু করবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমরা সবকিছু করব। এজন্য যা যা ব্যবহার করা যায় তার সব ব্যবহার করব। পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটির তার পরমাণু অস্ত্র তৈরির ওপর থেকে নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে। তেহরানের একজন শীর্ষ কূটনীতিক এ সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু এ হুমকি দিলেন। শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলছে ইরান। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরস্পর শত্রু দেশ ইসরায়েল ও ইরান এমন কথার লড়াই শুরু করলো। মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল, যদিও তারা তা স্বীকার করে না। কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এ অস্ত্রের অধিকারী হতে না পারে সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি। গত মঙ্গলবার নেতানিয়াহু বলেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে তার পরের দিন থেকে তারা ইসরায়েলের দিকে মনোযোগ দেবেন। তবে এ মনোযোগ দেয়া বলতে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর 2 শীর্ষ নেতার পাশাপাশি ইরানি জেনারেল হত্যার জের ধরে চলতি বছর ইসরায়েলে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের এসব হামলার জবাবে ইসরায়েলও দেশটিতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে। সর্বশেষ গত 26 অক্টোবর ইরানের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির চুক্তি হয়। পরমাণু অস্ত্র নির্মাণের পর্যায়ে উন্নীত না করে ইরান যাতে তার এ কর্মসূচিকে সীমিত রাখে সেই শর্তে দেশটিকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে স্বস্তি দেওয়া হয়। ইরান পরমাণু অস্ত্র নির্মাণে তার আকাঙ্ক্ষার কথা বরাবর অস্বীকার করে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দেশের পরমাণু অস্ত্র নির্মাণের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে তিনি ফতোয়াও জারি করেছেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী খবরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। হিট দ্য সাবস্ক্রাইব বাটন।